এই দেখো বন্ধুরা, কত বড় বড় পুঁটি মাছ। আর এই পুঁটি মাছ দিয়ে কলা পাতায় পাতুরি তৈরি করব। এই পাতুরিটা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, তারপরে দেখবে কি দারুণ টেস্ট এই রান্নাটায়। বড় বড় পুঁটি মাছ এইবারে আমি কেটে নেব। বন্ধুরা দেখো, কত বড় বড় একদম সলিড পুঁটি মাছ। এই পুঁটি মাছের অনেক রকম রেসিপি হয়। পাতুরিটা তো প্রথম খেতে ভালো লাগে, তারপরেও এরকম গোটা গোটা পুঁটি মাছের অনেক রকম রেসিপি হয়। সবগুলোই একদম বাছাই। মাছটাকে এবারে বনিয়ে নেব। মাছটা এত হড়হড়ে, তার জন্য কিন্তু আমি কিছুটা ছাই নিয়েছি। ছাই দিয়েই মাছটাকে ধরে বনিয়ে নেব। মাছগুলোতে মনে হয় ডিম হয়ে গেছে। হ্যাঁ, ডিম হয়ে গেছে। শুধু এই একদম কানকোয়ার কাছে কেটে এর শুধু পিত্তিটাকে বের করে নিতে হবে। পুঁটি মাছগুলো এত বড় বড়, বেশ কাটতে কিন্তু মজা লাগছে। কিন্তু বেশিরভাগ লোক পুঁটি মাছ দেখলেই বিরক্ত হয় যে এই চুনো মাছ কী করে কাটবো, বা ইচ্ছে জাগে না। কিন্তু এ মাছ কাটতে খুব মজা লাগছে। মাছগুলো সব বানানো হয়ে গেছে। এবারে মাছগুলোকে ভালো করে চকটে চকটে ধুয়ে নেব। মাছটা আমি ধুতে যাবা ঠিক সেই সময়ই বৃষ্টিটা চলে আসছে। পুঁটি মাছটা কাটাও হয়ে গেল আর ধোয়াও হয়ে গেল। এর মধ্যে জল আছে, জলটা যাতে ঝরে যায় আমি আবার ঢাকায় ঢেলে কিছুক্ষণ রেখে দেব। এবারে আমি পাতাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পাতুরি রান্না করার জন্য বেশি কিছু মশলা লাগে না। পেঁয়াজ, টমেটো আর দু রকমের সর্ষে, কালো সর্ষে আর হলুদ সর্ষে থাকলেই পাতুরিটা রান্না সুন্দর হয়ে যায়। তো আমি পেঁয়াজ টমেটোটা আগে কেটে নেব। এবারে আমি বেটে নেব। দিয়ে দেব কালো সর্ষে, হলুদ সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে পেঁয়াজ টমেটোটা বেটে নেব। এইভাবে যদি পুঁটি মাছটা পেঁয়াজ বেটে রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। কুচানো পেঁয়াজ, কুচানো টমেটোতেও হয়। আমার মনে হয় এরকম বেটে রান্না করলে তার স্বাদটা আরও বেড়ে যায়। মশলাগুলো তো বাটা হয়ে গেছে। এবারে মাছের মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিব নুন, এবারে দিয়ে দিব হলুদ, পেঁয়াজ টমেটো বাটা, সর্ষে বাটা আর বেশ কিছুটা সরষের তেল। এইবারে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। পুঁটি মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি, কিন্তু কলা পাতা এখনও কাটা হয়নি। কলা পাতাটা এবারে কেটে নেব।
আজকে আমি মাটির তেলানিতে পুঁটি মাছের পাতুরি বানাবো। আর মাটির তেলানিতে পাতুরি মানে মাটির তেলানি আবার কলা পাতা, একদম স্বাদে জমজমাট হয়ে যাবে। এবারে আমি উনানটা ধরিয়ে নেব। এবারে তেলানির মধ্যে কলা পাতাগুলো বিছিয়ে নেব। এবারে কলা পাতার মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নেব। এইভাবে তেলটাকে চারিপাশে কলা পাতায় মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে মশলা মাখিয়ে রেখেছি, কত সুন্দর মাছগুলো বেশ নরম হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এটা রান্না হলে আরও সুন্দর লাগবে। এবারে মাছগুলো এই কলা পাতার মধ্যে দিয়ে দিব। এর ওপরে আবারও একটি কলা পাতা চাপা দিয়ে দিব। এর ওপরে এই মাটির সরাটা ঢাকা দিয়ে এবারে উনানের মধ্যে বসিয়ে দেব। এইভাবে 20 মিনিট অল্প আঁচে সেদ্ধ করে নেব। কুড়ি মিনিট তো হয়ে গেছে, এবারে ঢাকনাটা খুলে দেখব। পাতাটা একটু তুলে নেই। বাহ, কত সুন্দর ফুটতিছে। এবারে আমি এই তেলানিটাকে নামিয়ে নেব। নামিয়ে এই মাছটাকে আবার উল্টে দিতে হবে। এবারে এই তেলানি থেকে পাতাটাকে তুলে নেব। বন্ধুরা, এখনই কিন্তু পুঁটি মাছের পাতুরি হয়ে যায়নি, এখনও আমি উল্টে দেব। কারণ এই যে উপর দিকটা এবার নিচের দিকে ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য আমি আবারও পাতা দিয়ে দিব। এইভাবে দিয়েছি। এইবারে এই তেলানিটাকে এইভাবে উল্টা দিক করে কাঁচিটাকে আমি উল্টে নেব। এইভাবে এইবারে এই পাতাগুলোকে তুলে ফেলে দেব। এর ওপরে আবার কলা পাতা একটা ঢাকা দিয়ে আবারও মাটির সরাটা ঢাকা দিয়ে দেব। দিয়ে এইভাবে 10 মিনিট আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। দশ মিনিট হয়ে গেছে, এবারে আমি একটু দেখে নেব। সুন্দরভাবে ফুটে গেছে, পুঁটি মাছের পাতুরিটা হয়েও গেছে। এবারে আমি নামিয়ে নেব। কি সুন্দর পাতুরিটা তৈরি হয়ে গেছে, একদম মাটির উনুনে আর মাটির তেলানিতে কলা পাতায় পুঁটি মাছ যদি এইভাবে রান্না করে আমাদের পরিবারেরকে সবাইকে যদি খাওয়ানো হয়, তাহলে একদম সবাই মানে একটা নতুন আইটেমের রান্না খেয়ে খুব মুগ্ধ হয়ে যাবে আর প্রশংসা তো করবেই। তোমরাও একবার হলেও বাড়িতে এইরকম একটু বড় বড় সাইজের পুঁটি মাছ নিয়ে এলে এইভাবে বানিয়ে খাওয়াবে, খুব ভালো বলবে। আর নিজেদেরও একটু ভালো লাগে একটু নতুনত্ব রান্না করতে।